বারে টান দেওয়া যাবে না। অনেকে বলে আল্লাহু আকবার, মানে আল্লাহ 250। এই আল্লাহ কটা? তা তো 250 বলতেন কেন? আল্লাহু আকবার কি বলবেন? আকবার বলবেন না। অনেকে বলে আল্লাহু আকবার। আকবার তো গ্রামের লোকের নাম, সে আজানে ঢুকবো কেন? আকবার বলা যাবে না। তাহলে কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগলো না লাগলো না? আল্লাহু আকবার কেটেই পড়ে যাবে, তো ঝড়া কেন দাম বার করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইকটা পুরো লক করো। حي على الصلاة। অনেকে বলে حي على الصلاة, ঝড়াখানে জিবার করে। এখানে ছোট হা, এখানে কি এই জন্য মিস্ত্রি ধরে যদি কাজ না শেখো সব মালিক ঠেঙাবে। কেউ যদি জোগাড়ে কাজ না করে ডাইরেক্ট দেয়াল গাঁথতে যায়, বাড়িওয়ালা মুখ রবে ধরে, যদি কোথাকার মিস্ত্রি বল। সেই জন্য আমরা এই আরবি শেখার জন্য আল্লাহর কসম আমাদের প্রত্যেকের উচিত হলো হয় ইমামের কাছে যাওয়া, নাই মক্তবে যাওয়া, নাই মাওলানা ধরা। যারা আরবি শেখেনি, কারো কোনো মিস্ত্রি ধরে শেখেনি, টানা কলে নামাজ পড়তে যাচ্ছে, এদের অবস্থা খুব খারাপ। এদের উপরে মালিক বিরাট রেগে আছে যে কুলু আল্লাহ বলিস কেন, কুলু আল্লাহ বলিস কেন, তুই কুলু বলিস কেন? তোর চোখ আছে, তোর আমি অন্ধ করিনি, তুই কুল হু আল্লাহ বল। আল্লাহ ফের বলছে আল্লাহু সামাদ। সামাদ তো গ্রামের লোকের নাম। সে আজানের কুলু সুরে ঢুকবো কেন? কুলু কি আমাদের বাপ তৈরি করেছে? এই জন্য করে মিস্ত্রি যারা না ধরেছে নামাজ পড়তে যায়, এরা দোয়া কুনুত পুরো ভুল পড়ে। দোয়া কুনুত বলতে পারবে না, পারবে না, পারবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, 3 ডবল গ্যারান্টি। হ্যাঁ তাহলে আমি একদিন নামাজ পড়ি। চোবরাই চোবরাই তোমার সার ওই ধরেছ। তোমার বলছে দোয়া কুনুত পড়ো না, তোমার বয়স কত? তা বয়সের সঙ্গে কি আছে? আমি 27 বছর নামাজ পড়ছি, তাহলে বল তুমি 27 বছর নামাজ পড়েছো, আল্লাহ কি করবে না করবে আল্লাহই জানে। কিন্তু এখন তোমার দোয়া কুনুত ভুল হচ্ছে, তোমার সেরে নেওয়ার দরকার আছে না? আল্লাহুম্মা নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা মিনুকা তাওয়াক্কাল আলাইকা নুজনি খাই নকশা মুলহিক, নকশা মুলহিক। কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইউলাদ লাম ইউলাদ কুফুয়ান আহাদ। এতে আল্লাহ খুশি হবে কি? সেজন্য মিস্ত্রি যদি না ধরেছেন অবস্থা খারাপ, এটা লিখে রেখে দেন। এজন্য করে আমি আপনাদের বলছি আল্লাহু আকবার বলবেন না, আকবার বলবেন। আর হাইয়া আলা সালাহ এরম করবেন না, হাইয়া আলা সালাহ। ফালায় গিয়ে হা করে থাকবেন, হা বন্ধ করবেন না। হাইয়া আলাল ফালাহ, হা করে রাখবেন। হ্যাঁ
এটা ফালায় হাইয়া আলাল ফালাহ এটা বড় হা আর শেষে বেলা লা ইলাহা ইল্লাল্লাহ এখানে ছোট হা লা ইলাহা ইল্লাল্লাহ এতে আল্লাহ খুশি না বেজার সেজন্য খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না আমি যখন আজান দিচ্ছি তোর মাইক টানে না খুব বিপজ্জনক ভাই আমি কোনোদিন এর মাইক নিয়ে আমি গন্ডগোল করার লোক না আমার কানে আওয়াজ আসে না তুমি মাইকগুলো বাইরে বেঁধেছ বক্সে কভার হচ্ছে না কিচ্ছু যখন জোরে বলছি কোনো খবর নেই আজানের চারও অন্যরকম হয় এতে টানতে পারছে না আমি যা হয়ে গেছে কি জিনিস চালাতে হবে কি বলে ভালো হোক মন্দ হোক এতেই চালাতে হবে এতেই চালিয়ে দেবো আস্তে আস্তে কথা বলছি কথায় মজা আসবে না তো সেজন্য করে মাইক মানের প্রথমে মাইক এরকম কায়দায় বাইরেতে বাঁধা উচিত যে মাহফিলের ভিতরে যেন বাইরের আওয়াজগুলো পৌঁছায় গম গম করবে মাথা তোমার বিরাট একটা আওয়াজ হবে সে আওয়াজ হচ্ছে না এই ইয়েতে জলসা হচ্ছে ধরুন মাইক কিচ্ছু নেই দুটো বক্স এ তো মিলাদ বাড়িয়ে এরকম হয় যে হুজুর চারদিকে ভাব খারাপ দুটো বক্স দিয়ে আসবেন 350 টাকা ভাড়া দেবো কাজ সেরে দেবো সেম কেস ও সব মাইকে তার কেটে দিক এই একই শব্দ মাইক যদি এই সরবরে হাটে ফেলতে আসে 2500 আর এখানে যদি দুটো বক্স দেয় তো বেঁধেই কেন না বেঁধেই কি বাইরে বিরাট হচ্ছে আপনি যান হ্যাঁ কালীবাড়ি শোনা যাচ্ছে কালীবাড়ি বিশ্বাস করুন কালীবাড়ি যাচ্ছে কিন্তু এখানটা কিচ্ছু হচ্ছে তাহলে মাইক ভাড়া করে লাভ কি আমার কি কালীবাড়ি বসে আছি আমার সোনাচ্চাঁদ ভাই আল্লাহ আপনাদের প্রত্যেকের বিনিময়ে কি দেবেন দোয়া করলাম জান্নাতুল ফিরদাউস জোরে বলেন কি জান্নাতুল ফিরদাউস আমরা কে কে জান্নাতুল ফিরদাউস চাই দুটো হাত তুলে দেখাই আল্লাহ যারা হাত তুলছে এদের কবুল করে নেন যারা তোলে না কি করবেন আমি জানি না হাত তোলে নারাই দেখবেন দুটো একটা লোক এই হাত এরম তুলেছে মানে ফুলসুরার পুলের মাঝখানকে বেঁধে যাবে শোনেন আমি কসম খেয়ে বলেছি আল্লাহর কসম হাত সাক্ষী দেবে তো যারা হাত এরম তুলেছে এরা ফেঁসে যাবে না হাত বলবে আল্লাহ একদিন বাসিনী সাইফুল্লাহ এসে আর এই যশোর পাড়া মাদ্রাসায় বলেছে কে কে জান্নাতুল ফিরদাউস তার হাত তুলে দেখা এরকম কিছু করে আল্লাহ তখন বলে তুই বিশ্বাস করতি নি আল্লাহ রেগে যাবে না আর মুসলমান বসে আছে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য হাত তুলে বলছি কোরআনে আয়াত বললাম আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে পায়ের জবান খুলে দেবে এরকম করছে যে আমি পুলিশের মাঝখানকে বেঁধে যাবো হাত দুহাত তোলেন কে কে জান্নাতুল ফিরদাউস দুহাত তোলেন হাত সাক্ষী দেবে নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারাই তাকবীর আল্লাহ পাক আমাদের এই আল্লাহু আকবারের ধ্বনিকে কবুল করেন যে কথা বলছিলাম কটা সাহাবীর নাম বলবো মনে রাখবেন মুসলমানের যে বাঘের বাচ্চা এরা যে পৃথিবীর কোনো শক্তি থেকে ভয় করে না তার একটা প্রমাণ নামগুলো লিখে রাখেন হযরতে সাদ ইবনে মুআজ কি বললাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান বাঘ সেটাই প্রমাণ করে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি মদিনায় বাড়ি কোথায় মুসলমান বাঘ প্রমাণ করছে মদিনায় আর উমাইয়া ইবনে খলফ এর বাড়ি মক্কাতুল মুআজ্জামায় কোথায় বাড়ি মক্কাতুল মুআজ্জামায় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবী উমাইয়া ইবনে খলফ কাফের উমাইয়া ইবনে খলফ কে কাফের
এই উমাইয়া ইবনে খলফের বাড়ি মক্কায়, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়। এখন উমাইয়া ইবনে খলফ যখন মদিনায় যেতেন, মুসলমান অর্থাৎ রাসূলুল্লাহ সাহাবী দোস্ত সাদ ইবনে মুআজের বাড়ি গিয়ে আরাম করতেন, টিফিন করতেন, বসতেন, আবার ওখান থেকে যখন চলে আসতেন মক্কায় তো আবার ওখান থেকে রওনা দিতেন। তো রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার পরে কাফেরদের অত্যাচারে রাসূলুল্লাহ যায়নি। সব অত্যাচার সহ্য করার পরেও আল্লাহ পাক দেখছে যে আমার দোস্তর বিরাট কষ্ট দিচ্ছে, তো আল্লাহ পাক অর্ডার করলেন, জিবরিল আমিন আসলেন প্রহরী পাহারাদার হিসাবে, সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ রওনা হয়েছেন। আমরা যেটা বলি যে রাসূলুল্লাহ জ্বালার চোটে মারির চোটে পেলিয়েছে, না, এটা মিথ্যা কথা। এটা কি কথা বললাম? মিথ্যা কথা। যে বলবে তার কপাল আগুন জ্বলবে। নবী মারির চোটে পেলিয়েছে? হ্যাঁ, বলে আমার নবী অত্যাচারে জর্জরিত হয়ে মক্কা ছেড়ে চলে গেছে। নবী চলে গেছে? হ্যাঁ, না আল্লাহ যেতে বলেছে? জোরে বলো। তাহলে আমাদের নবী কি? নবী যদি এখানে অত্যাচারে জর্জরিত চলে যেত, পরে ওমরে ফারুক যাওয়ার পরে যখন মক্কা বিজয় করলো তখন বলতো না যে আবু সুফিয়ানের বাড়ি যে আচর মেরো না, আবু জেলের বাড়ি যে আচর মেরো না। সাহাবারা বলতো হুজুর এরা এই সবমাস করেছে, এ উমুকির বেঁধেছে, এ বেলালের পায়ে দড়ি বেঁধেছে, এ আম্মার ইবনে ইয়াসিরের মায়ের পায়ে দড়ি বেঁধেছে, এই কষ্ট দিয়েছে, ওই করেছে, সব কটাচ্ছিনি, হুজুর কুচে দেবো। নবী বলছে না, কষাকুচির দিন না, আজকে শুধু গুড়িয়ে নেওয়ার দিন, যে যেখানে আছে কারে কিছু বলো না। নবী যদি মারত তাহলে তায়েফের ময়দানে বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তায়দারে মদিনার কাছে ফেরেশতা আল্লাহ পাঠিয়েছিল যে তোমরা মারো, আমার তরফ থেকে রায় ক্লিয়ার, পুরো তায়েফ ধ্বংস করো। শুধু রসুলের কাছে যাবে, একটা কথা জিজ্ঞাসা করবে, মারবো, শুধু হ্যাঁ বললে আমার তরফ থেকে রায় ক্লিয়ার, পুরো কুচে দিও। ফেরেশতা এসে বললো আল্লাহ রসুল আল্লাহ আল্লাহর তরফ থেকে রায় ক্লিয়ার, শুধু আপনি বলবেন পুরো পিষে দেবো। নবী বলছেন আমি পিষতে আসিনি। ওরা কটা লোক যদি না বোঝে পরে ওদের বাচ্চা কাচ্চারা বুঝবে। এখন সেই টাইপের মানুষ এসে রসুল্লাহ রওজার কাছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, তা সব কটা যদি ডলে দিত ওরা এসে আর কাঁদতে পারত? মানুষ কিছু মানুষ আছে না, লোকের আন্দাজে ঘুষি মেরে, লোকের আন্দাজে মেরে বিরাট বাহাদুরি দেখিয়ে, বিশ্বাস করুন ঘরে গিয়ে বিরাট টেনশানে পড়ে যে আমার মারা ঠিক হয়নি, ইস বেচারা গরিব মানুষ রে, হে ওর আব্বা নেই রে, কেন মারলাম। এ অনেকের মনে মনে হয় না, হয় না? কিন্তু সম্মানের জ্বালায় প্রকাশ করতে পারে না। ফের বাইরে বাইরে লোক বলছে তোর মারলি কেন, ওই যে মেরে ঠিক করিস, কিন্তু আগে ভাবছিল মারা ঠিক হয়নি, সম্মানের জ্বালায় ও ওরকম করে। তো আবু জেহেল সম্মানের জ্বালায় বিরাট মস্তানি দেখিয়েছে। উমাইয়া ইবনে খলফ মক্কার কাফের, সাদ ইবনে মুআজ একদিন কাবা তওয়াফ করব বলে উমাইয়া ইবনে খলফের বাড়ি আসলেন। তাহলে সাদ ইবনে মুআজের দোস্তর নাম কি? কাফের উমাইয়া। কাফ বলেন কাফের উমাইয়া। তো বললেন দোস্ত, একেবারে পরিষ্কার বুখারীর riwayat বলছি, বললে দোস্ত দুপুরবেলা এমন একটা টাইমে আমার কাবা তওয়াফ করতে নিয়ে যেও, সেই সময় যেন ভিড় ভাট্টা কম হয়। তো দোস্ত উমাইয়া কাফের, হাজার হাজার কাফেরের ভিতরে মুসলমান একজন রাসূলুল্লাহ সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কাবা তওয়াফ করছে। হঠাৎ করে আবু জেহেল বেরিয়েছে, বেরিয়ে বলছে উমাইয়া একে? বলছে আমার দোস্ত সাদ মদিনা থেকে এসছে। তো বলছে আজকের তুমি যদি এখানে না থাকতে তো কাবা তওয়াফ করার স্বাদ মিটিয়ে দিতাম, আর মদিনার রাস্তায় যাওয়ার ব্যবস্থা করে দিতাম। আমি মদিনা যাওয়ার 7 জনমের মতো মিটিয়ে দিতাম, আমি ওর ব্যবস্থা করেই ছাড়তাম আজকে রে, শুধু তুমি রয়েছে বলে বেঁচে গেল। মুসলমানের গার রক্ত ফুটে উঠল। বলছে আবু জেহেল তুমি যে আমার হুমকি দিচ্ছ, তুমি জানো আমি কে? আমি রাসূলুল্লাহ সাহাবী। তো তুমি যদি আমার এখানে কিছু করো, ব্যবসার জন্য শামে যাওয়া, সিরিয়া যাওয়া, যেখানে যাও মদিনার উপর দিয়ে যেতে হবে ব্যবসার জন্য, তোমাদের খাওয়া দাওয়া সব মদিনার উপর দিয়ে করতে হবে, যেতে হবে।
কোনোদিন যদি মদিনার পথে দেখি সেদিন তোমার আর তোমার লোকজন সহ বুঝিয়ে দেবো আমি। গায়ে ক্ষমতা আছে না, ইমানি পাওয়ার আছে না। আর আমরা হলে বাবু বুঝতে পারি ভুল করে এসে পড়েছি, দোস্তের বাড়ি এসেছিল মনে করি একটু ঘুরি, আর জীবনে আসবো না, ক্ষমা করে দেন বাবু। এ তো কাপুরুষির বাচ্চা, হ্যাঁ কাপুরুষির বাচ্চা। বলল তোমার ব্যবস্থা আমি করে দেবো। সঙ্গে সঙ্গে উমাইয়া বলল দোস্ত সাদ, কার সামনে তুমি এত চিল্ল কথা বলছো? জানো কে? মক্কার একজন নেতা, লিডার। তো বলছে দোস্ত আমি তো জানি কে, কিন্তু তুমি যে আমার এই জোরে কথা বললে, আল্লাহর কসম। সাবধানে মাস বলছে আল্লাহর কসম তোমারও অবস্থা খারাপ। আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। মুসলমান কটা ওখানে? এই ভাই ঠিক বলেছে, একটা। আর দুটো বাঘ আছে, একটা উমাইয়া ইবনে খালদ, একটা আবু জেহেল, আর চারিদিকে হাজার হাজার কাফের। এইবারে মুসলমানের ক্ষমতা আপনারা বুঝতে পেরেছেন। মুমিন যারা হয় কারু দেখে পরোয়া করে না। ক্ষমতা কতটুকু দেখিয়েছে কাবার চত্বরে। উমাইয়া ইবনে খালদ পাগল হয়ে গেছে, মুসলমানেরা আমার মারবে বলেছে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তবে কিতাবে লেখা উমাইয়া ইবনে খালদ একটা কথা জিজ্ঞাসা করেছিলেন দোস্ত, দোস্ত সাদ ইবনে মুআজকে, দোস্ত আমি একটা কথা জানতে চাই, মুসলমানেরা মারবে বলেছে, তুমি যে কসম খেয়ে বললে রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি, এটা সত্য সত্য সত্য, কিন্তু একটা কথা জানতে চাই, কোথায় মারবে? মক্কায় না অন্য কোনো জায়গায়? বলল সেটা জানি না। সেই বেঈমানের মৃত্যু হলো কি করে? একটু পরে আমি আসছি। কোথায় মৃত্যু হলো? ওই বেঈমানের মৃত্যু হলো বদরে। ভাইরা আমার, বাবা দিরা, যখন সাদ ইবনে মুআজ বললেন জানি না, উমাইয়া ইবনে খালদ দৌড়ে বাড়ি চলে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন বিবি শোনো, আমার দোস্ত সাদ ইবনে মুআজ, আমার দোস্ত সাদ বলেছে উমাইয়া, আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। বিবি এটা সত্য কথা, কারণ মুহাম্মদ যে কথা মুখ দিয়ে বলে এটা বাস্তব, এটা সত্য, এর ভিতরে এক যারা পরিমাণ সন্দেহ নাই। আমি কথা দিলাম। উমাইয়া বলছে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আজ থেকে ঘরের ভিতর থেকে আর কোনোদিন বাইরে বার হব না, কোনোদিন আর বাইরে বার হব না। এই বিশ্বাস যদি আমাদের থাকতো না, তো দুনিয়া আরো অনেকদিন থাকতো। কাফেররা কত বিশ্বাস করেন দেখেন। নবী বলেছে মরবে তো শিওর মরবে, নবী বলেছে মারবে তো শিওর মারবে। কথা ঠিক না বলবো? এই জায়গায় রেখে আর একটা জায়গায় যাচ্ছি, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা। আর একটা সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী হাবিবুল্লাহর একজন বিখ্যাত সাহাবী। সবে তিনজন উঠেছে, ইয়ে কি একটা ঘটনা হচ্ছে, হ্যাঁ বদরের যুদ্ধের ঘটনা। মানে জলসায় কি বললে, কি কথা বললে সব রকম লোক বসে থাকবে আমি জানি। তো স্টেজে বড্ড আলেম ওলামা বেশি বসে আছে, দুটো ভালো কথা শোনাবার চেষ্টা করছি। তো এক আধজন যদি উঠে যায় তাহলে কিন্তু ফের ঘুরিয়ে দিতে হয়, ফের পাক খাইয়ে দেবো। গজল বলবো, তকবির দেবো, না রে তকবির, উল্টো পাল্টা কথা বলবো, সব লোক হাসবে আর চোখের বসে থাকবে। সব তো জানি আমি, কিন্তু যে দুটো ভালো কথা বলবো, বুখারীর ঘটনা বলছি শুনবে। এ কি বুখারী কি? ও বুখারী কি?
আপনাদের খুব খারাপ লাগছে কি? ফের মুসলমানের তাকতের কথা বলছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। এটা মজার কথা, একটু বলবো, এই ঘটনাটা বলবো। আল্লাহ নবী সাহাবীর নাম কি বললাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের আমানতের মাল পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা দায়িত্ব দিয়েছেন। কার দায়িত্ব দিয়েছেন? আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব দিয়েছেন। তো আবু হুরায়রা পাহারা দিচ্ছিলেন, হঠাৎ করে রাতের বেলা একটা চোর আসলো, এসে হাত ঢুকিয়ে দিয়ে মাল নেবে। আবু হুরায়রা চাঁ করে হাত ধরেছে, ধরে হাত ধরে বলছে তো ছাড়বো না, এই তুই মনে করছিস ঘুমাচ্ছি আমি? তো ধরলে আবু কাঁদছে, বাবু তুমি তো রাসূলুল্লাহ সাহাবী, দয়া করো, আমার বাচ্চা কাচ্চা খাওয়া হয়নি কয়েকদিন, আমি কয়েকদিন খেতে পারিনি, দয়া করে আমাকে ছেড়ে দিন। হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ নবী সাহাবী বললেন, যা তোরে ছেড়ে দিলাম। সকালবেলা ঘটনাটা রাসূলুল্লাহর কাছে বলতে গেলেন। কিতাবে লেখা, রাসূলুল্লাহর কাছে বলতে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা বলার আগে আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা গত রাত্রে যে ডাকাত এসেছিল তার খবর কি? কথা বুঝতে পারবেন? এই সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন না গেলেন? যে আমি কোথায় চোর ধরেছি, সে আমার কাছে কান্নাকাটি করেছে, আমি তা ছেড়ে দিয়েছি, এই নবী আমার আসার সঙ্গে সঙ্গে বলছে। কিতাবে লেখা আছে, এদিকে ডাকাত ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহর কাছে, ও জিবরিল চলে যাও, এই ঘটনা ঘটেছে, আমানতের মালের কাছে চোর এসেছিল, ঘটনা আমার দোস্তকে জানিয়ে দাও। এজন্য রাসূলুল্লাহ বলে দিলেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা ডাকাত ধরেছিলে, খবর কি? ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে, বলছে হুজুর ডাকাত ধরেছিলাম সত্য, কিন্তু বিরাট কাঁদাকাটা করছিল বলে বাচ্চা কাচ্চা কয়েকদিন খাওয়া হয়নি, আর শপথ করে তার জীবনে আসবো না, আমি দয়া হলো আমি ছেড়ে দিলাম। বললো ফের আজকে রাত্রিরে আসবে। আপনারা কি বলেন, আসবে কি? আর কিছু লোক চুপ করে রয়েছে। তাহলে আগের রস শুনে কি করেছে? খেয়ে নিয়েছে। নবী যেটা বলে সেটা 100 না 99? তাহলে 72 জন বলছে, কজন ভাবছে যে না শপথ করে তার আসে? নবী বলেছে মানে ওর বাপ আসবে, সত্য। রসুল বলেন, আবু হুরায়রা ফের আজকে রাতে আসবে। আল্লাহ রসুলের সাহাবী দৃঢ় বিশ্বাস, রাসূলুল্লাহ বলেছে মানে শিওর আসবে। কিতাবে লেখা, আল্লাহ নবী সাহাবী এবারে আমানতের মালের পাহারা দিতেছে। নবী বলেছে যেহেতু গ্যারান্টি ফের আসবে, আজকের একদম ঘুমালে চলবে না, একেবারে জেগে বসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রাতে যখন চোর এসেছে, হযরত আবু হুরায়রা ধরে বললেন, দেখো কালকে রাতে বাহানা করেছো, বাচ্চা কাচ্চা কাঁদছিল, আজকের কোনো বাহানা চলবে না, সোজা রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। ডাকাত বিরাট কান্না কাঁদছে, বাবু কালকের আমি শপথ করেছিলাম বটে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি কোনো জায়গায় কিছু পাইনি, আর আমার বাচ্চা কাচ্চা কিছু খাইনি, আমি ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না, আমার আজকের ধরে নিয়ে যেও না, তুমি রাসূলুল্লাহ সাহাবী, আমি কথা দিচ্ছি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো কোনোদিন আর আসবো না। কথা কথা পাক্কা বলে, হ্যাঁ যা চলে যা। দ্বিতীয় রাতে রাসূলুল্লাহর কাছে সকালবেলা গেলেন। রসুল বললেন, দ্বিতীয় রাতে তো চোর এসেছিল, তার তো ধরেছিলে, খবর কি? আবু হুরায়রা অবাক হয়ে যাচ্ছে, চোর ধরেছে, কি ব্যাপারটা বলছে কি করে? জানিয়ে দেয় কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার এসেছিল সত্য, চুরি করছিল সত্য, ধরেছিলাম সত্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এত অনাজারি করছিল, এত কাঁদা কাটা করছিল, আমার দিলে দয়া হলো, আমি তারে ছেড়ে দিয়েছি। বলছে ফের আজকে রাত্রে আসবে। ফের ফের আসবে কি? হ্যাঁ, এই হলো মোমেন, ফের আসবে।
বললো হুজুর ফের আসবে? বলছে হ্যাঁ। তাহলে ঠিক আছে, আসবে মানে শিওর? হুজুর বলেছে মানে শিওর? বলছে আজকের ওর ধরবো, কোনো বাহানা শুনবো না, ও যাই বলুক কোনো কথা চলবে না, শিওর নবীর কাছে আনবো। আচ্ছা ফের কোনো কায়দাবাজি করে ছাড়া পাবে বলে মনে হয়? যা ভাব, আপনাদের মনে কি বলে? আর ছাড়ে, কিন্তু ছাড়া পাবে, বিরাট বুদ্ধি, ও যাইতাই লোক না। তৃতীয় রাতে ধরেছে, বলছে শোন প্রথমে একটা কথা বলি, তুই দুদিন শপথ করেছিস? বলি হ্যাঁ। বললে আর কোনো কথা শুনবো না। ডাকাত দেখছে যে দুদিন তো এক কথা বললাম, আজকের ও সমস্ত কথা বলা যাবে না, এমন কথা বলবো ছাড়তে হবে। ঘুরিয়ে বলছে তুমি নবীর সাহাবী? বলে হ্যাঁ। বলছে তুমি একটা আমল শিখবে। বলে তুই ডাকাত, তুই কি আমল শেখাবি? তা বলছে আমি এমন একটা আমল শিখিয়ে দেব, তুমি শুধু মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, বাধা এক জায়গায় হবে, শুধু মৃত্যু। এই আমল যদি শিখতে চাও দয়া করে ছেড়ে দাও, যদি বলেন শিখবো না তাহলে আমায় নিয়ে চলো। আবু হুরায়রা দেখলেন যে আমি মরবো, ডাইরেক্ট আল্লাহর জান্নাত, কোনো বাধা নেই, যাই হোক ছেড়ে দিই। বলছে ঠিক আছে ছেড়ে দেবো, আমল বলো। বলছে তুমি তো রাসূলুল্লাহ সাহাবী, 5 ওয়াক্ত নামাজ আদায় করো? বলে হ্যাঁ। বলছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি জান্নাতে যাবে, কোথাও কোনো বাধা পাবে না, শুধু একটা বাধা পাবে, মৃত্যু। মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আমায় ছেড়ে দেন। ছেড়ে দিলাম। তৃতীয় রাতে পার হয়ে গেল, সকালবেলা রাসূলুল্লাহর কাছে গেলেন। নবী বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় রাতে ডাকাত এসেছিল, ডাকাত তো ধরেছিলে, তার খবর কি? বলছে হুজুর কি বলবো, পরপর 2 দিন খাবার কথা বলেছিল, দয়া হলো, কিন্তু আজকের এমন একটা কথা বলেছে, আমার বড় দয়া হলো আর বড় আশা হলো, একটা আমল শিখিয়ে দেবো বললো, আমি সে আমলটা শেখার জন্য ছেড়ে দিয়েছি। নবী বলছে ডাকাত আবার কি আমল শিখিয়েছে তোমার? বলছে ইয়া রাসূলুল্লাহ, ডাকাত আমার আমল শিখিয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি একবার করে পড়বে, তাদের জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো জায়গায় এক জাররা পরিমাণ বাধা থাকবে না, শুধু একটা বাধা পাবে, মৃত্যু। মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা সত্য বলেছে। জোরে বলুন, আরো চিল্লে বলুন। কলিজার টুকরা ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে বললেন হুজুর ওকে বলছো ইবলিস? কে? ইবলিস। ও সব জানে, মানে না। বহু লোক সুস্থ আছে, কোরআন শরীফ জানে, কোরআন খতম করা ছিল, কিন্তু পড়ে না, নামাজও পড়ে না। এমন ইবলিসের বন্ধু বান্ধব দুনিয়ায় আসে না? নাই? সব জানে, সব জানে, মানে না। ইবলিস জানে কি করলে আল্লাহকে খুশি করা যায়, কি করলে জান্নাতে যাওয়া যায়। এই জেনে 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 আল্লাহকে এত খুশি করিয়েছিলেন, আল্লাহ ফেরেশতাদের মতো করে নূরের পোশাক পরিধান করিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সরদার বানিয়ে রেখেছিলেন। গোমরামি করেছে, আল্লাহ কাফের ঘোষণা দিয়েছে। বহু লোক কোরআন শরীফের বহু সূরা জানে, নামাজের দোয়া দরুদ জানে, নামাজি দেখতে ভালো জানে, কিন্তু নামাজ পড়ে না। আছে না? নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমল, যে আমলটা দিল এ আমল সত্য আমল, কিন্তু যে বলেছে ওই ইবলিস। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যুবকেরা জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, কি করলে আল্লাহকে রাজি করা যায়,
কি করলে আল্লাহকে খুশি করা যায় আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। আল্লাহ রসুলকে যারা চোখে দেখতে চায়, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা দো জানের বাদশা জানিয়ে দিলেন। আমরা যে কজন বসে আছি রসুলুল্লাহ স্বপ্নে দেখার ইচ্ছা হয় কি কারোর? আচ্ছা, যে একবার রসুলের স্বপ্নে দেখবে চাঁদ মুখ, সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জান্নাতে। তাহলে আমি একটা আমল শিখিয়ে দেব, আপনারা রসুলুল্লাহ চাঁদ মুখ দেখতে পাবেন, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আমলটা শিখবেন একজন, সবাই কি নামাজ পড়ে না সবাই শিখবে? কিছু কিছু লোক আছে শিখবে, সবাই শিখতে পারে? আজান হয় সবাই আসে, জলসা হচ্ছে সবাই আসছে, কেউ খেয়ে বাড়ি চলে গেছে, বললাম যে এতক্ষণ ঘুমাচ্ছে, আমাদের ব্রেন বুদ্ধি কম বলে বসে আছে। হ্যাঁ, এই আমলটা শয়তান ঘেঁষতে পারবে না। রসুলুল্লাহ জানান, ও কলিজার টুকরা না, কোরআন শরীফের ভিতরে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এই করছি, এইটা শিখে যা, এক সেকেন্ড ওখানে বস, শিখে যা, জীবনে পাবিনি। কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। কোরআন শরীফের আয়াতের সরদারের নাম কি? আয়াতুল কুরসি। কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কোরআন শরীফের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আপনি তো প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে পড়ছেন। এশার নামাজের পরে আয়াতুল কুরসি তো একবার পড়লেন, এরপরে 3 বার কুলু সুরো, কিসি সুরো, কুলু সুরো, সূরা ইখলাস। এই সূরা ইখলাসটা অনেকে জানে না, সূরা ফাতিহাটা অনেকে জানে না, তাই আমি কুলু সুরো বলি। বলছি কাকা 3 বার সূরা ইখলাস পড়ো। অনেক লোক চুপ করে বসে পড়ো, আমি জানি না বাবা, গরিব মানুষ খেটে খাই। কুলু সুরো জানো না? ও তো ছোটবেলা তো মুখস্থ। তাহলে তো তুমি সূরা ইখলাস বলতে বলছে, ইখলাস কি? কুলু সুরো বলো, আমি পড়ে দিচ্ছি। এই জন্য বহু মানুষ সূরা ফাতিহা, সূরা লাহাব, সূরা ফিল, সূরা নাস, সূরা ফালাক বললে বোঝে না। বিশ্বাস করুন যে সূরা ফিল কি বাবা, অন্য জায়গায় থাকে নাকি? আলাম তারা সূরা, ও তো মুখস্থ আমার। হ্যাঁ, কথা ঠিক না ভুলবো? সেই জন্য আমি কুলু সুরো বলি। অনেক লোক বলে, হুজুর কুলু সুরো বলছে কেন? কি দিন বলছি, তোমার 14 বছর জ্ঞান অর্জন করতে হবে, যেরকম লোক সেইরকম বক্তা হতে হবে, কুলু সুরো বলতে হবে। হ্যাঁ, তাহলে কিসের সুরো? কুলু সুরো। কবার? এর ফজিলাত হলো, একবার কুলু পড়বে 10 পারা কোরআন পড়া সওয়াব দেওয়া হবে, 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 1 খতমের সওয়াব। কিতাবে লেখা 3 বার কুল সুরো পড়বে, সূরা ইখলাস, সূরা ফালাক মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, এইটা 3 বার পড়বে, কুল আউযু বিরাব্বিন নাস, এইটা 3 বার পড়বে। নবী দেখতে পাবে, যারা নবী দেখতে না পাবে আমার বাড়িতে যাবে, আমি তার 1 বছর 2 বছরের খেসারত দিয়ে দেব। কলিজার টুকরা ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়বে। এশার নামাজের পরে 3 বার কুলু সুরো, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে ওযু অবস্থায় শুয়ে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। আল্লাহর কসম, এই সূরাগুলোর দায়িত্ব যে ফেরেশতারা রয়েছে, এই ফেরেশতারা আপনার গার্ড করবে, আর শয়তান আপনার কাছে আসতে পারবে না। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছরের ভিতরে। ও কলিজার টুকরা ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, যদি আপনি দেখতে পান তো রাসূলুল্লাহকে দেখতে পাবে। কে এত কষ্ট করবে? কে এত কষ্ট করবে? নামাজ কাজা করলে হবে না, ও নামাজ পড়ে দরকার নেই, নবী দেখে দরকার নেই, সোজা কথা। কারণ 3 বার কুলু পড়তে গেলে অন্তত 30 সেকেন্ড সময় লাগবে, আমার কাছে অত সময় নেই। 3 বার কুলুই কত লাগে?
30 সেকেন্ড লাগে না। বাড়তি বললাম, আপনারা সাধারণ মানুষ বলে বাড়তি বলিস। কোনদিন ভেবেছেন মোবাইল কার কাছে মোবাইল বার করেন, আমি 30 সেকেন্ড লাগছে কি পড়িয়ে দেখেন দিন, একবার চেক করেন, মোবাইল বার করেন, রেডি। 3 বার কুলু 30 সেকেন্ড লাগে না। বিসমিল্লাহ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত লেগেছে? কত লেগেছে? খুব বেশি লাগলে 20 সেকেন্ড লাগবে। আমার মোবাইল ধরে ঘড়ি ধরে পরীক্ষা করা 20 সেকেন্ড। আপনারা সাধারণ মানুষ বলে 30 সেকেন্ড দিছি, আর তার চেয়ে নর্মাল পড়বেন, এরকম পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তবু 1 মিনিট হবে না এরকম 3 বার পড়লে। সময় নেই, যতক্ষণ কুলু পড়বে ততক্ষণ একটা বিড়ি খাও, বা খাও, নিদেন খাও, বিড়ি খাই মরো। এই জন্য যার সঙ্গে যত সম্পর্ক রাখবেন সে তত আপনার কাছাকাছি হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, কোরআন শরীফ কবরে ভর্তি হয়ে যাবে। সাদ্দিকি ফেরেশতার মুকুল নিয়ে আসবে, কোরআন শরীফ বলবে দাঁড়াও তুই কে? আমি সূরা মুলক। কি করবি? মুকুল মারবো, বেরোবেন বলো। আপনি তখন অবাক হয়ে যাবেন, যে লোককে রে আমার মুকুল মারতে দেয় না। বলবে এই তুই চিন্তা করবি না, তুই ঘুমো, তুই আমার জেগে জেগে পড়তিস, আমি সেই সূরা মুলক আজকে তোর কবরের প্রহরী আর পাহারাদার আমি। এদিকে আপনার দান গিয়ে দাঁড়াবে, সাপ আসছে 99টা। কটা? 99টা। মাদ্রাসার দান বলবে দাঁড়াবে না। আচ্ছা, দান, কোরআন তেলাওয়াত, আয়াতুল কুরসি এগুলো রহমত না গজব? কথা বলে রহমত তো। আর সাপ, মুকুর, মাটির চাপ এগুলো কি? তাহলে এক কথাই বুঝলেন, বিস্তারিত বোঝার দরকার নেই। গজবের ক্ষমতা বেশি না রহমতের? রহমতের। তাহলে রহমতের কাছে গজব তুচ্ছ, রহমতের কাছে গজব বলেন তুচ্ছ, বলেন তুচ্ছ। তাহলে আপনার বোনাই, ভাইরা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, গিন্নির ভাই, বন্ধু বান্ধব, মা বাপ কবর পর্যন্ত যাবে। আয়াতুল কুরসি, দান, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তাসবিহ, তেলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, আযম, সালাতুত তাসবিহ, কবরে গিয়ে বসে থাকবে। এবার কে আসবি? আয়। কে মারবি? আয় দেখে আয়। সাপ আসবি? আয়। আর তোমার তোমার চলে। তাহলে কেউ ঘেঁষতে, তাহলে কার সঙ্গে সম্পর্ক রাখবে না? বোনার সঙ্গে না নামাজের সঙ্গে? ভাইরাবার সঙ্গে না কোরআনের সঙ্গে? চাচাবার সঙ্গে না দানের সঙ্গে? আল্লাহর কসম, আপনার দুনিয়ার বন্ধু বান্ধব, নিজের ভাই, মামাতো ভাই, নিজের ছেলে কবর পর্যন্ত যাবে, গিয়ে চলে আসবে। শুধু গ্রামের লোক বলে তোমরা এখন আসছো না কেন? দোয়া হবে, বুঝতে পারছো না? চলে এসো, চলে এসো। শুধু ডেকে নেবে। বাপ বাড়িতে শোয়া আছে বারান্দায়, বড় ছেলে বলছে তোলো না, এত দেরি করছো কেন? কখন গোসল দিতে বলেছি? তোলো তোলো। লোকজন বাইরে অতি অধৈর্য হয়ে যাচ্ছে, তোলো। বাপ শুনতে পাচ্ছে যে আমার বড়টা হ্রাস করছে, আমার শুধু বলছে তোলো তোলো তোলো। আল্লাহর কসম শুনতে পায়, কিছু বলতে পারে না। যে আমার এই তুলে যাচ্ছে, আমার এই বললে চলে যাচ্ছে। বলছে পাঁচিলের দরজাটি নিচু করো, খাটিয়ার ডাঙে লাগে না, নিচু করো। নিচু করছে, বাপ বুঝতে পারছে যে এই নিচু করছে, এই এই আমি পাঁচিল থেকে জীবনের মতো বেরিয়ে গেলাম। এবার এই কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু। যে মাওলানার সঙ্গে সম্পর্ক আছে, যে মুরব্বির সঙ্গে সম্পর্ক আছে, যে চাচার সঙ্গে সম্পর্ক আছে, যে চাচাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে, রাসূলুল্লাহ বলছে এরা যেন কলমা পড়ে সব শুনতে পায়, আর গলার আওয়াজ বুঝতে পারে যে এটা কে। বলার ক্ষমতা, নড়ার ক্ষমতা। তাহলে আপনারা এত বোঝেন তো কিছু মানেন না কেন? এই শুনে বাইরে গিয়ে যেই যা ছিল সেই তাই। এই ওয়াজ শুনে সকালবেলা জাম দিয়ে পুকুরি পড়ো,
ভোরে গোসল করে উঠে আতর শর্মা মেঘে মসজিদে এসো যে আল্লাহ আজকের এই গোসল করে পবিত্র হয়ে গেলাম, বহুদিন পেশাব করে পানি ফানি নিতাম না, আল্লাহ ওয়াজ শুনেছি যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ কাজা করবো না করবো না করবো না। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো, 3 বার সূরা ইখলাস পড়বো, এশার পরে 3 বার ফালাক পড়বো, 3 বার নাস পড়বো, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাব, রাসূলুল্লাহকে দেখবো। আপনি দুনিয়ায় থাকতে থাকতে জান্নাত কিনে নিয়ে যান না। নবীর একবার দেখবেন লাইন ক্লিয়ার, নবীর একবার দেখবেন লাইন ক্লিয়ার। আজ থেকে যতদিন বাঁচবেন ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবেন না, আর এই আমল করবেন 3 বার কুলু, 3 বার ফালাক, 3 বার নাস, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন, রাসূলুল্লাহকে দেখতে পাবেন দেখতে পাবেন দেখতে পাবেন। কারণ শয়তানের গাট করবে এই সূরার পাহারাদাররা। দেখলে আপনি রাসূল দেখবেন। একজন বলতে পারবেন যে এই আমলটা আমি করব? একজন করবে? 25-30 জন হাত তুলেছে। এই জন্য জলসা দেওয়া দরকার আছে। আল্লাহ যে কজন হাত তুলেছে আর যারা তুলবো ভাব করেছিল, আল্লাহ আমাদের সকলের বিশ্ব নবীর চাঁদ বুক না দেখায় মউত দেবেন না, বলেন আমিন।